কেক ছাড়া যেমন জন্মদিন হয় না, তেমনি ছোট থেকেই আমরা কিন্তু আমাদের মায়ের বানানো কেক দিয়েই জন্মদিন পালন করেছি। মা কিন্তু ভীষণই ভালো কেক বানায়, এটা বলতে পারো একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকে মায়ের কেক বানানো দেখে মা কীভাবে বানায় সেটা শেয়ার করতে বলেছিলে, সেটাই আজকে মা তোমাদের সাথে শেয়ার করবে। আমি এই কাপের মাপ করে 1 কাপ ময়দা নিলাম, 2 কাপের করব। এটা প্রথমে 1 কাপ নিলাম, পরে 1 কাপ ময়দা দিলাম। ময়দাটাকে ভালো করে চালুনি দিয়ে চেলে নেব। চেলে নিলে কোনো গুটি টুটি কিছু থাকবে না, পরিষ্কার করে চেলে নিচ্ছি। চা চামচের 1 চামচ বেকিং পাউডার দিলাম। এই মাপটা কিন্তু একদম ঠিক রাখতে হবে। দিয়ে এটাকে পুরো মাখিয়ে নেব, ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমার 2 কাপ ময়দা আছে, 2 কাপ ময়দাতে আমি 1 কাপ চিনি দিলাম মিক্সির বাটিতে, দিয়ে এটাকে গুঁড়ো করে নিই। চিনিটা আমি গুঁড়ো করে নিলাম। এবার চিনিটা এর মধ্যে ঢেলে রাখলাম। এবার আমি 3টে ডিম নিয়ে মিক্সিতে ফেটে নেব। ফেটে নিলে হাতে ফাটা হয়, মিক্সিতে ফাটলে একটু ভালো। 3টে ডিম ফেটে নিয়েছি। এই যে মিক্সিতে করলে এরম হয়, হাতে একটু সময় লাগে, মিক্সিতে করলে এটা ভালো হয়। হ্যান্ড ব্লেন্ডার যাদের আছে তারা হ্যান্ড ব্লেন্ডারও করতে পারো। আমি হাফ তেল দিচ্ছি, সাদা তেল দিলাম হাফ। আর আমি হাফ কাপের একটু কম দিলাম বাটার। তোমরা বেশি বাটারও দিতে পারো, আমি হাফ কাপের কম দিলাম বাটার। এই বাটারটাকে আমি গলিয়ে নিয়েছিলাম, গলানোই দিলাম। তারপরে এবার একে একে সব দেব। এবার দিচ্ছি চিনি, চিনি যেটা গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা দিচ্ছি। এবার যে 2 কাপ ময়দাটা বেকিং পাউডার দিয়ে মেশানো ছিল সেটাকে আবার আস্তে আস্তে দেবো, একসঙ্গে দেবো না, আস্তে আস্তে দিয়ে একটু একটু করে ফেটে নেবো। কিছুটা মিশিয়ে নিলাম, আবার কিছুটা দেবো, একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে দিলে দলা পাকে না বা গুটি বাঁধে না, অল্প অল্প করে দিয়ে ফেটে নেবে। এবার আবার একটু অল্পখানি দিয়ে দেবো। এই যে আবারও মিশিয়ে নিচ্ছি। ঘোরানোটা কিন্তু একই ডিরেকশনে করতে হবে, উল্টো দিকে ঘুরিয়ে সোজা দিকে ঘুরিয়ে করলে হবে না, সব সময় এরম ভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে এই যে ফাঁপটা উঠবে সেটা। আর যদি মনে করো এটা খুব টাইট হয় তাহলে একটুখানি দুধ মিশিয়ে নেবে। আমার এটা পুরো ফেটানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ আমুল দিলে একটু টেস্ট হয়, আমুল হোক যে কোনো গুঁড়ো দুধ দিয়ে দেবে, তাহলে খুব ভালো টেস্ট হয়। এটাকেও ছাঁকনিতে ছেঁকে নেবে, ছেঁকে নিলে এই যে এর মধ্যে গুটি গুটি থাকে না, এইগুলো গুঁড়ো হয়ে যাবে। এবারে গুঁড়ো দুধটাকে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এটা একটু টাইট, ওই জন্য আমার একটু লিকুইড গরুর দুধ এই যে গরম ঠান্ডা করেছি, গরম ছিল, ঠান্ডা করে, গরম দেবে না ঠান্ডাই দেবে, একটু দিলাম। এবার মনে হচ্ছে ঠিক হবে। কেকের ব্যাটারটা এরম হবে, এর থেকে পুরু করবে না, এর থেকে পাতলাও করবে না, এরম ঘনত্বটা হবে, তাহলে কেকটা পারফেক্ট হয়। এই ফেটানোটা 10 মিনিট ধরে আমি ফাটিয়েছি। যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে অনেক টাইম কম লাগে, যেহেতু হাতে বলে একটু সময়টা। আমার ফেটানো হয়ে গেছে, একদম রেডি ফেটানো। এর মধ্যে এবার তোমরা যে যা দেবে, কাজু কিশমিশ টুটি ফুটি, সেটা নিজের ব্যাপার ওটা। এবার আমি দিচ্ছি ভ্যানিলা সেন্ট, এটা না দিলে ভালো হবে না, গন্ধটা পাবে না, কেকের গন্ধ এটা। এই যে 2 চামচ মতো দিলাম সেন্ট দিয়ে, এবার আমি মিশিয়ে নিচ্ছি। এটা কেনা টুটি ফুটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাহলে কালারফুল হবে, দেখতে ভালো লাগবে, আর মুখে পড়লেও ভালো লাগবে। একটু ময়দা মাখিয়ে ছড়িয়ে দিলাম। এটাকে এবার মিশিয়ে নিচ্ছি, আর উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দেব। এটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি বাটির মধ্যে বাটার লাগিয়ে এটার মধ্যে ময়দা ছড়িয়ে দেবো। তোমরা বাটার পেপার থাকলে এর মধ্যে দিয়ে করতে পারো, আমি যেহেতু এভাবেই করি, এরকম করে দিয়ে এবার এর মধ্যে ময়দা ছড়িয়ে দেবো। এবার একটু ময়দা ছড়িয়ে দেবো, ময়দাটাকে ঝেড়ে ফেলবো, এই ময়দাটা থাকবে না, ব্যাটারটা পুরো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ওটা ঢেলে দিয়েছি। এবার একটু এটাকে সমান করে নেবো, এরকম করে সমান করে করে নিতে হবে। এবার উপর থেকে কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, গার্নিশিংও বলতে পারো, আবার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ওপরে দিলে সবকিছু দিলে তো খেতে ভালো লাগবেই, টেস্ট হয় বেশ। এবার মাইক্রোওভেনের ব্যাপারটা তোমাদের বলি, এটা কিন্তু কেকটা কনভেকশন মোডে হবে। হ্যাঁ, এই যে ছোট এই যে লো র্যাক, এই লো র্যাকটা আমি ভরে দিয়েছি। এই যে এটা লো র্যাক, 2টো র্যাক থাকে, একটা হাই র্যাক একটা লো র্যাক, এটা হচ্ছে লো র্যাক। লো র্যাকে দিয়ে আমি 5 মিনিট প্রিহিট করতে দেবো, কনভেকশন মোডে যাব, গিয়ে 5 মিনিট স্টার্ট।
5 মিনিট প্রিহিট হবে। আমার প্রিহিট হয়ে গেছে, আমি এবার ভরে দিচ্ছি কেকটা তৈরি করতে দিচ্ছি। এই যে প্রিহিট হয়ে গেছে, আমি এবার 50 মিনিট দেবো কনভেকশন মোডে, 50 মিনিট দেবো। আবার আমাকে কনভেকশন মোডে দিতে হবে। কনভেকশন মোডে দিলাম, এবার 50 মিনিট, 50 মিনিট দিলাম, দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। আমি এটা চালিয়ে দিলাম, আবার 40 মিনিট বাদে এসে দেখে যাব হয়েছে কি হয়। 50 মিনিট দিয়েছিলাম, আর আমার 40 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট বাকি আছে, আমি একবার চেক করে নেব। দেখো ফুলে গেছে, আমি একটুখানি একটা তার দিয়ে চেক করে নিচ্ছি, ভেতরটা হয়ে গেছে। আর 10 মিনিট হয়ে গেলেই পুরোপুরি হয়ে যাবে, হাতের মধ্যে একটুও লাগছে না। 10 মিনিট বাকি ছিল, সে 10 মিনিট আমার হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, আমার কেকটা বের করেই করে দেখাচ্ছি। আমার কেক একদম রেডি, আমি একটা তৈরি হয়ে গেছে, প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আমি কিন্তু বাটির মধ্যে বাটার পেপার দিইনি, ময়দা আর বাটারের মধ্যে দিয়েছিলাম, ইজি ভাবে ছেড়ে গেল। দেখো একদম মসৃণ হয়ে গেছে, আর দেখো ওপরটাও কেমন সুন্দর হয়েছে। দেখো চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সহজভাবে শেয়ার করতে। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে করে কমেন্টের মধ্যে জানিও।